রাসূলের একজন চাচি ছিল আবু লাহাবের বউ উম্মে জামিল। এই মহিলা রাসূলের কাছে এসে কয়, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন আর আসে না। 15 দিন পর্যন্ত খালি মানুষ একটা কথাই কয়, আপনার আল্লাহ আপনারে ভুলে গেছে, আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে। নবীও কান দেয়ার কয়, মালিক আপনি কি আমারে ভুলে গেছেন? এই কুকমান, এই কুকমান, এটা ইমো মাইক না? তোমরার মাইকেল লাগে আমি ভাবলে সিটিং করি জায়গায় জায়গায় মানছে নরসিংদী প্রোগ্রাম গুলো ইমো মাইক আনতে, আমার সময় এরকম নিরামিষ সাউন্ড করে। আজকে তো মন মতো হইতেছে না, আমি কইয়া দিছি ইমো মাইক আনবার লেগে। নরসিংদী যত প্রোগ্রাম করি আর কথা কই, তো তুমি আমি আইছি তোমার বোঝার দরকার ছিল না? তাহলে আমি বাড়িতে যাব, এটা আল্লাহ যদি চায়। আমি খানা খাবো, আল্লাহ যদি চায়। আমি ঘুমাবো, আল্লাহ যদি চায়। আমি ঢাকা যাব, আল্লাহ যদি চায়। এখন আপনি ইনশাল্লাহ না এটা হাত দিকে রওনা দিলেন, গাড়ির সাক্কার তলে ফিরে রইলেন, তার যাইতেছেন নি। খানার সময় আপনি ইনশাল্লাহ বলবেন, নাইলে কিন্তু বাংলাদেশে খাইতেন না, দিল্লি গিয়ে খাওয়ান লাগবে। ঠিক না বেটি? দেখছেন না কুরমা ফুলাও রুশ টুস সব পাক টাক করে তুইছে, কি গ্রান ছুটছে, নিজস্ব বাবুরসে দিয়ে খাবার পাকাইছে, কিন্তু আল্লাহকে খাইতেন না। এই খানা গিয়া খাইছে শ্বশুর বাড়িতে, দেশও খাইতে পারছে না। বাস্তব না বাস্তব? কেন? ইনশাল্লাহ নাই, একটাই ইনশাল্লাহ বলে নাই। জীবনে কল্পনা করা গেছে যে প্রধানমন্ত্রীর খাবার খাইবো ব্যানওয়ালা, এটা যদি সে কোনোদিন ঘুমে স্বপ্ন দিকে থাকে, তাহলে হ্যাঁ কয়েকটা উজুরের দ্বারা যাওয়ার দরকার ছিল, যে আমি কি দেখলাম আমার পেটাটা ভরবো। কল্পনাই করা গেছে না যে সরকারের খাওয়া আমি খামো, প্রধানমন্ত্রীর রান্না আমি খামো, এটা কি কল্পনা করতে পারছে? কল্পনা করলে আরো 14 বার জারণ দরকার, যে কেনই কল্পনা করলো। পাকুড়িয়া মধ্যপাড়া জামের মসজিদ ও মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত আজকের 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সম্মানিত সুধী, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। দেখেন এখন রাত বাজে প্রায় 11:10 আমার বয়ান শুরু হয়েছে, ঠিক না? কটা? 11:10। আমি আপনাদের এখানে আসছি 9:30টায়। বলুন কয়টায়? প্রায় 1.25 ঘন্টা, প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমার বসায় রাখলেন। এখনো যে আমি স্টেজও আসছি, কেউ আমাকে আনে নাই। এক পর্যায়ে জিম্মির মতো আমি একটা ঘরে বসা, জোর দুবস্তি করে আমি আসছি, নিজের ইচ্ছা স্টেজে উঠছি। আমি না আসলে হয়তো বা এখনো তুলতো না, 11:30 তুলতে হইতো, এরকম হইতে পারে। আমার 10 বছরই ওয়াজের মাঠে, আমার এতটা কষ্ট লাগে না আজকে যে কষ্ট লাগছে। আমি হবিগঞ্জ থেকে আসছি, আপনি আমার 2 ঘন্টা বসা রাখবেন কেন? হ্যাঁ, কেন বসা রাখবেন? মাঠের অবস্থাটা কি করলো বলেন? আমি একটা প্রধান আলোচক হিসেবে বসাইছেন, এই আমার পরিবেশ। তো রাতের 11টার পরে যদি একটা আলোচকরে দেন, মানুষ আর শোনার তার ধৈর্যটা থাকে কি? আর একটা আলোচনা করার জন্য একটা বক্তার মাইন্ড ফ্রেশ দরকার, মন ভালো থাকার দরকার। তো এটা ঠিক করেন নাই। আর যিনি আমার আগে বয়ানে বসছে, উনারে বসাইছেন 9টায়। উনি কালেকশন করবো 10টার থেকে শুরু করতো। না মসজিদের ফায়দা হইল, না মাদ্রাসার ফায়দা হইল, না কমিটির ফায়দা হইল, বলেন? হ্যাঁ, বুঝতাম উনি কালেকশন করতে গিয়ে দেরি করছে, তাহলে আমি নিজের বুঝাইতাম যে না, আমার জন্য যদি কষ্ট হইলো, যদি একটু ফায়দা হয় হোক। কিন্তু উনি কালেকশন শুরু করছে 11টার থেকে, 2 ঘন্টা উনি বয়ানই করতেছে। এগুলো বুঝা দরকার। বসেন, আপনারা যারা রাস্তাঘাট আছেন বসেন, বসে যান। যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, বসেন। আমি আপনাদের সামনে সূরা দুহা তেলাওয়াত করছি। ভাই কুডার একটু কম। সূরা দুহা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরা দুহা কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, তার প্রেক্ষাপট কি, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করছে, আমরা এই বিষয়গুলো আলোচনা করব 12টা পর্যন্ত, যতটুকু আলোচনা করা যায়। কারণ আমি আপনার এখানে 12টার উপরে 1 মিনিট দেওয়া আমার দ্বারা সম্ভব না। ডেট নিয়েছেন 12টা পর্যন্ত, এমন না হুতায় রাখবেন না ঘুম পাড়ায় রাখবেন, আপনাদের ইচ্ছা।
আমি তো 2.5 ঘন্টা সময় দিচ্ছি আপনাদের। এটা যদি আমার এখানে বসাতেন, এখানে 2 ঘন্টা দিতাম, অসুবিধা কি? তো বসেন, আমি যতক্ষণ আলোচনা করব একটা কথাও কোরআনের বাহিরে হবে না, বসেন। এবং একটা সূরা তেলাওয়াত করছি, সূরার বাহিরেও যাব না, সূরার ভিতরেই থাকবো, বসেন। মনোযোগ দিয়ে শুনেন, অল্প সময় অনেক কথা কোরআন থেকে শুনলে ফায়দা বেশি। গল্প গিচ্ছা কাহিনী সারা রাত শুনলে 4 পয়সার কোনো ফায়দা নেই। এই জন্য কোরআনের কথা শুনবেন, প্রতিটা হরফে 10টা করে নেকি আমলনামায় ঢুকবে। আমরা এই সূরাটাকে আলোচনা করব, প্রথম কেন নাজিল হলো, এরপরে তার সরল তরজমায় ঢুকবো ইনশাআল্লাহ। দেখেন, মক্কাতে যখন রাসূল কালেমার দাওয়াত দিতে গেল, তখন 3টা দল রাসূলকে বাধা দিল। 3টা দল কারা? দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। 2 খোদায় কেউ বিশ্বাস করে, কেউ 3 খোদায় বিশ্বাস করে, কেউ বহু খোদায় বিশ্বাস করে। এরকম 3টা দল রাসূলকে বাধা দিছে যে আপনাকে কালেমার দাওয়াত দিতে দিব না। কেন দিবা না? বলে, না, আমরা আমাদের ধর্ম প্রচার করতেছি তোমার জন্মের আগ থেকে, তুমি কেন এখন একত্ববাদী খোদার দাওয়াত দিবা? এই নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হইল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বিষয়গুলি তুলে ধরলেন যে আল্লাহ আমাকে এই মিশনের জন্যই পাঠাইছে। এই মিশন যতদিন না পর্যন্ত সাকসেস না হবে, আমি আমার কাছ থেকে সরব না। তারা আন্দোলন করলো, বাধা দিল, রাসূলকে সরাইতে পারল না। পরবর্তীতে তারা মক্কার যত ধরনের বুদ্ধিজীবী আছে, যারা জ্ঞানী লোক, এদেরকে এক জায়গায় বসাইছে। আল্লাহর রাসূলের সামনে বসাইয়া তারা একের পর এক রাসূলকে প্রশ্ন করতেছে। রাসূল সব প্রশ্নের উত্তরগুলি খণ্ডন করছে। যখন রাসূল তাদেরকে প্রশ্ন করে, তখন তারা আটকে যায়, আর সামনে আগাইতে পারে না। তো এক পর্যায়ে তারা নিজেরা লজ্জিত হয়। এইভাবে ফোলাপান, এখানে হাসাহাসি চলতো না, ফাজলামি করলে বাড়ি কে করো, এখানে কেন? তো এক পর্যায়ে তারা নিজেরাই বলতে লাগলো যে আমরা যে মুহাম্মদের কাছে যাই, আমরা তো হায়া লজ্জা থাকার দরকার, আমরা এতগুলো বুদ্ধিজীবী নিয়ে যাই, কিন্তু উনাকে যতটা প্রশ্ন করি উনি উত্তর দেয়, কিন্তু আমরা যখন প্রশ্ন করে তখন আমরা লজ্জিত হই। এইভাবে কতদিন আমরা ওনার কাছে বেজ্জতি হব? তখন মক্কার মানুষ বলল যে মৃত্যু পর্যন্ত যদি ওনার সাথে আমরা টকশুতে বসি, কোনোদিন আমরা বিজয় আনতে পারবো না। বলল, কেন? উনার কাছে যে এলেম, এটা আসমানি এলেম, আর আমরা যে যুক্তি তর্ক নিয়ে যাই কোনোদিনই ঠিকব না। তারা বললো, তো আমাদের তো বিজয় হতে হবে, আমরা তো বেজ্জতি হলে চলবে না, তখন কি করতে হবে? একটা কাজ করো, আমরা একজন আসমানি এলেমওয়ালা লোককে ভাড়া করতে হবে। এরকম একজন আসমানি এলেমওয়ালা লোককে যদি ভাড়া করতে পারি, মুহাম্মদের সাথে বসায় দিব, আমরা বিজয় লাভ করব। গোটা মক্কা নগরীতে তালাশ করছে, আসমানি এলেমওয়ালা লোক নাই। 450 কিলোমিটার দৌড়ায় এরা মদিনায় গেছে। সেখান থেকে চাইছিল তাওরাতের যে আলেম, এই পণ্ডিতদেরকে তারা ভাড়া করে নিয়ে আসবে। তাওরাতের আলেমরা যখন বলল কার কাছে আমাদেরকে নিবা, তখন এরা যখন পরিচয় দিল, তখন সমস্ত তাওরাতের আলেমরা অবাক দৃষ্টিতে তাকায় আছে যে তোমাদের কাছে এত বড় নিয়ামত থাকার পরে তোমরা আমাদের কাছে আসছো, আমরা তো সেই লোকের অপেক্ষায় বসে আছি। কারণ তোমরা যার কথা বলতেছো প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় ওনার নাম। আমরা সমস্ত মদিনার তাওরাতের আলেমরা যদিও ওনার পাশে গিয়া বসি, এরপরও ওনার সাথে কথা বলে বিজয় লাভ করতে পারবো না। তোমাদের উচিত ওনার কথা শুনে কালেমা পড়ে ঈমান আনা। মক্কার মানুষ আশ্চর্য হয়ে গেছে যে আমরা এত কষ্ট করে এত দূর আসলাম, ভারাক্রান্ত মন নিয়ে তার কাছে আসলাম, এখন উল্টা আমাদেরকে বলতেছে আমরা কালেমা পড়ে ঈমান আনতাম। তারা বলল, তো এখন আমরা কি ব্যর্থ হইয়া ফিরে যাব? বলল যে তোমরা 3টা প্রশ্ন করবা ওনাকে, যদি 3 প্রশ্নের জবাব দেয়, চোখ বন্ধ করে তোমরা কালেমা পড়বা। কারণ এই 3 প্রশ্নের জবাব নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। তো তারা কি করবে? শেষ পর্যন্ত 3 প্রশ্ন লিয়া মক্কায় গেছে, গিয়া রাসূলের সামনে আবার বসছে। বসে বলল যে আমরা তোমার কালেমা গ্রহণ করব, শর্ত হইলে আমরা 3টা প্রশ্নের জবাব দিবা। আল্লাহ রাসূল বললেন আপনারা 3 প্রশ্ন করেন। তারা 3 প্রশ্ন করছে। রাসূল বললেন অসুবিধা নাই, আগামী কালকে আপনাদের প্রশ্নের জবাব নিয়ে যান। মক্কার সব মানুষ এটা চলে গেছে। আগামী কালকে আসলো, রাসূল বললেন যে আজকে হবে না, আগামী কালকে আসেন।
মূল ঘটনা হলো রাসূলের কাছে সকালে বিকালে সন্ধ্যায় বিকালে সকালে দুপুরে জিবরাইল আসতো, কিন্তু 2 দিন হয়ে গেছে জিবরাইল আসে না। আল্লাহর রাসূল তো নিজের থেকে কোনো কথা বলতেন না। আপনারা কি মনে হয় নিজের থেকে বলতেন? আল্লাহ না জানানি পর্যন্ত রাসূল কোনো কিছু বলতেন না। 3 প্রশ্ন করছে, রাসূল জানান নাই কেন? আল্লাহ জানান নাই, এই জন্য জানাইতে পারে নাই। জিবরাইল আসে না। 3 দিন 4 দিন হয়ে গেল, রাসূল 3 প্রশ্নের জবাব দিতে পারল না, কারণ জিবরাইল আসে না। 1 সপ্তাহ পর থেকে তারা আবার শুরু করছে সমালোচনা, গাল মন্দ যা মনে চায় রাসূলের বিরুদ্ধে শুরু করছে। আমরা প্রথমেই বলছিলাম যে সে নবী না, রাসূল না, আমাদেরকে ধোঁকা দিচ্ছে নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারলো না, আমরা স্পষ্ট যে সে নবী রাসূল না। এই শুরু করলো আন্দোলন। আল্লাহর রাসূল নিজে চিন্তা করে গেছে যে ঘটনাটা কি। সকালে জিবরাইল আসতো, বিকালে আসতো, এখন আসে না কেন? নবী কান্না শুরু করছে। প্রতিদিন আসমানের দিকে তাকায়, তাই জিবরাইল কখন আসবে? জিবরাইলও আসে না, 3 প্রশ্নের জবাবও দিতে পারে না। মক্কার মানুষ কত খারাপ, রাস্তাঘাটে দোকান পাটে বিভিন্ন জায়গায় সমালোচনা কাটে করে। এক পর্যায়ে মক্কার মানুষ বলতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। রাসূলের একজন চাচী ছিল আবু লাহাবের বউ উম্মে জামিল। এই মহিলা রাসূলের কাছে এসে কয়, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো, এখন আর আসে না? নাউজুবিল্লাহ। প্রতিটা কথায় রাসূলের কলিজায় আঘাত লাগতে লাগলো। রাসূল নিজেও কান্দে, কিন্তু জিবরাইল আর আসে না। হয়ে গেল 15 দিন। 15 দিন পর্যন্ত জিবরাইল আসে না। কি পরিমাণ রাসূল আঘাত প্রাপ্ত। কানতে কানতে রাসূলের চোখ দিয়া পানি পড়ে মুক্তার দানার মতো। রাসূল কান্দে, আসমানের দিকে তাকায়। একদিন 15 দিন পর্যন্ত খালি মানুষ একটা কথাই কয়, আপনার আল্লাহ আপনারে ভুলে গেছে, আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে। নবীও কান্দে আর কয়, মালিক আপনি কি আমারে ভুলে গেছেন? আমি কি অপরাধ করলাম যে আপনি আমাকে ভুলে গেছেন? আল্লাহ তখন জিবরাইল পাঠাইছে। কতদিন পরে? 15 দিন পরে। এর ভিতরে কিন্তু কোরআন নাজিল হয় নাই, আয়াত নাজিল করা বন্ধ। 15 দিন পরে যে সূরাটা নাজিল হইছে, এই সূরাটার নাম হলো সূরা দুহা। আপনারা আলোচনা বুঝেননি? কি বুঝছেন? সূরাটা যে আমি পড়লাম আপনাদের সামনে, কি বলছিলাম যে সূরা নাজিল হওয়ার কারণটা আগে আমরা উল্লেখ করব। তো কেন নাজিল হয়েছে বুঝছেন? 15 দিন অপবাদের পরে, গালির পরে, নবীর চোখ দিয়ে পানি পড়ার পরে, এর 15 দিন পরে যে সূরাটা নাজিল হয়েছে, এটি হলো সূরা দুহা। এর মাঝখানে কোনো আয়াত নাজিল হয় নাই। সূরা দুহা লই আইছে জিবরাইল। তা আল্লাহর রাসূল একটু অভিমান, মনের মধ্যে তো কষ্ট আছে। বলল, কি জিবরাইল, আজকে আসতে তোমার মন চাইছে? গোটা মদিনার মানুষ আমার গালি দেয়, আর আজকে তুমি আইতে মন চাইছে তোমার? কেন আসলা না? জিবরাইল কয়, হুজুর আমি তো আসতে চাই, কিন্তু আল্লাহ আসতে দেয় না। রাসূল আবার কান্না শুরু করছে। তাহলে কি সত্যিই আল্লাহ আমার ভুলে গেছে? জিবরাইল কয়, আল্লাহ আপনারে ভুলে নাই, তবে আপনার একটা কথা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কথাটার কারণে আল্লাহ আমারে আসতে দেয় নাই। কোন কথা? বলে আজ থেকে 15 দিন আগে 3টা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি বলছেন আগামী কালকে বলবেন। তো মাঝখানে যে আপনি ইনশাআল্লাহ বললেন না, বলুন মাঝখানে কি বলে নাই? ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ আমারে আশা বন্ধ করে দিয়েছে। চিন্তা করছেন বিষয়? একদিন না হয় নবী ভুলেই গেছিল, এই জন্য কি 15 দিনই ভুলে গেছিল? 15 দিনই ভুলে নাই, আল্লাহ ভুলাইয়া দিছে। বলুন নবীরা ভুলে না, আল্লাহ ভুলাইয়া দেয়। কেন ভুলাইয়া দেয়? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমার যুবক ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলে নাই। এক ইনশাআল্লাহ না বলার কারণে কতদিন কাঁদছে? 15 দিন কানলো, 15 দিন কানলো। জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, কিন্তু মালিক আমারে আসতে দেয় না। কেন দেয় না? আমার বন্ধু কেন বললো আগামী কালকে বলবে, মাঝখানে বন্ধু কেন ইনশাআল্লাহ বললো না?
কারণ ইনশাআল্লাহ এমন একটা শব্দ, ওইটা যদি কেউ না বলে মালিক বেজার হয়ে যায়। এজন্য আপনি আমাকে শিক্ষা দেওয়ার জন্য একদিন 2 দিন নয়, 15 দিন নবী কান্নাকাটি করছে। 15 দিন নবীর চোখ দিয়া পানি পড়ছে। নবীর ব্যথায় ব্যথিত হইয়া সাহাবায়ে কেরাম যেমন কাঁদছে, বেড়া বকরি পর্যন্ত আমার নবীর ব্যথায় ব্যথিত হইয়া কাঁদছে। নবী বারবার আসমানের দিকে তাকাইতো আর কয়, আল্লাহ আপনি কি আমার সত্যি ভুলে গেছেন? কি এমন অপরাধ করছি যে আপনি আমারে ভুলে গেলেন? রব্বে কারীম বলেন, বন্ধু আপনারে ভুলি নাই, ইনশাআল্লাহর সমস্যা লাগা রইছে। আপনি যদি সেদিন বলতেন ইনশাআল্লাহ আমি আগামী কালকে বলবো, তাহলে জিবরাইল সাথে সাথে পাঠায়া দিতাম। আপনি বলছেন আগামী কালকে বলবেন, মাঝখানে ইনশাআল্লাহ নাই। আর এক ইনশাআল্লাহ না বলার কারণে আমার নবী কাঁদছে কতদিন। যুবক বাবা, মুরব্বী বাবারা, তাহলে আজকের থেকে আমাদের একটা জিনিস শিখা দরকার, বোঝা দরকার। আমরাও কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ বলতে থাকবো শুরুতেই। রাজি আছেন? ইনশাআল্লাহ ছাড়া যদি কোনো কাজ করেন, তাহলে এই কাজের মধ্যে রহমত নাই, বরকত নাই, আল্লাহ রাজি না, খুশি না। এখন আপনি বলবেন যে আমি মাহফিল শেষ করে বাড়ি যাব, মাঝখানে কি বলা দরকার? ইনশাআল্লাহ আমি বাড়িতে যাব। তাহলে ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? এই কুকমান, এই কুকমান, এটা এই মাইক না? তোমরার মাইকের লাগে আমি ভাবলে সিটিং করি, জায়গায় জায়গায় মানছে নরসিংদী প্রোগ্রাম করলো এই মাইক আনতে, আমার সময় এরকম নিরামিষ সাউন্ড করে। আজকে তো মন মতো হইতেছে না। আমি কইয়া দিছি মাইক আনবার লেগে, নরসিংদী যত প্রোগ্রাম করি আর কথা কই। তো তুমি আমি আইছি, তোমার বোঝার দরকার ছিল না? একটা ভালো অপারেটর ফাটাইতো। ইমু মাইকের মালিকের তো কথা কওয়ার দরকার। যে কোনো অপারেটর আমারে ফাটাইলে শুনতো না, তো সাউন্ডের সিস্টেমটা শুনতো। তোমরা মাইকের সাউন্ড আমার ভালো লাগতো, এই জন্য তোমরা কইছি যদি স্মুথ সাউন্ড হইতো। এটা যে এখানে ইকো মারে, এখানে তো কাছে মনিটর, তো মনিটর রাখবো সবসময় দূরে। আচ্ছা যেমন আছে এমনি থাক, আর দূরও না, পরে আরো সমস্যা। যেমন আছে এমনি থাক। সম্মানিত শুধু আমি আপনি যদি বলি বাড়িতে যাব, মাঝখানে যদি ইনশাআল্লাহ না থাকে, তাহলে ইনশাআল্লাহ অর্থ, ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তাহলে আমি বাড়িতে যাব, এটা আল্লাহ যদি চায়। আমি খানা খাবো, আল্লাহ যদি চায়। আমি ঘুমাবো, আল্লাহ যদি চায়। আমি ঢাকা যাব, আল্লাহ যদি চায়। আমি ইনশাআল্লাহ না ঢাকার দিকে রওনা দিলেন, গাড়ির চাক্কার তলে ফিরে রইলেন, তার যাইতেছেন নি? আপনি বলছেন ঢাকা যাবেন, তো যান। আল্লাহ যদি না চায় যাইতে পারবেন? যাইতে গেছেন, গাড়ির চাক্কার তলে ফিরে গেছেন। এই জন্য প্রত্যেকটা কাজে বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলা যাবে না, আল্লাহ বেজার হয়। ইনশাআল্লাহ বইলা মানে কি বুঝাইলেন? যে আল্লাহ আপনার উপরে ছেড়ে দিচ্ছে। আপনি চাইলে আমি কাজ করবো, আপনি চাইলে আমি যাব, আপনি চাইলে খাবো। ঠিক না বেটি? খানার সময় আপনি ইনশাআল্লাহ বলবেন, নাইলে কিন্তু বাংলাদেশে খাইতে পারতেন না, দিল্লি গিয়ে খাওয়ান লাগবে। ঠিক না বেটি? দেখছেন না কুরমা, ফুলাও, রুস টুস সব পাক টাক করে তুইছে, কি গ্রান ছুটছে, নিজস্ব বাবরসে দিয়ে খাবার পাকাইছে, কিন্তু আল্লাহকে খাইতে পারতেন না। এই খানা গিয়ে খাইছে শ্বশুর বাড়িতে, দেশও খাইতে পারছে না। বাস্তব না বাস্তব? কেন? ইনশাআল্লাহ নাই, একটাইও ইনশাআল্লাহ বলে নাই। যে আমরা দুপুরে খাবো ইনশাআল্লাহ, এই কথা বলে নাই। এই জন্য আল্লাহ খাইতে দেয় না। যদি বলতো ইনশাআল্লাহ খাবো, তাহলে খাওয়াইয়া দিল্লি ভাড়াই লইল। কারণ আল্লাহর ফেসারে দিছে না, খাওয়াই ভাড়াই লইল। আল্লাহ খাইতে না। এই খাওয়ান খাইছে ব্যানওয়ালায়, রিস্কাওয়ালায়, এই খাওয়ান খাইছে ছাত্ররা। জীবনে কল্পনা করা গেছে যে প্রধানমন্ত্রীর খাবার খাইবো ব্যানওয়ালা। এটা যদি সে কোনোদিন ঘুমে স্বপ্ন দিকে থাকে, তাহলে কয়েকটা হুজুরের দ্বারা যাওয়ার দরকার ছিল, যে আমি কি দেখলাম, আমার পেটাটা ভরবো। কল্পনাই করা গেছে না যে সরকারের খাওয়ানো আমি খাবো, প্রধানমন্ত্রীর রান্না আমি খাবো। এটা কি কল্পনা করতে পারছে? কল্পনা করলে আরো 14 বার জারণ দরকার যে কেনই কল্পনা করলো। কিন্তু আল্লাহ চাইলে যে সম্ভব, এটা দেখাইয়া দিছে। ঠিক না বেঠিক? সব কাজে বলবেন ইনশাআল্লাহ, যে কোনো কাজ ইনশাআল্লাহ। একদিন ইনশাআল্লাহ না বলার কারণে কানলো কতদিন? 15 দিন। এটা মাথা রাখতে। একদিন ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন নবী কাঁদছে। আল্লাহর নবী কানলো 15 দিন।
তুমি আর আমি যদি ইনশাআল্লাহ না বলি তাহলে আমরা রে খান্দাইব কতদিন, এটা মাথায় রাখতে হবে। বন্ধুরে খান্দাইছে 15 দিন, তুমি আর আমি যদি ইনশাআল্লাহ না বলি এটার মাসুল দিতে হইব মারাত্মক। ইনশাআল্লাহ যেন না বলি, প্রতিটা কাজে বলবো ইনশাআল্লাহ। জিবরাইল এসে কও হুজুর সেদিন যদি আপনি ইনশাআল্লাহটা বলতেন তাহলে কিন্তু এমনটা হতো না। ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ আমারে আসতে দেয় না। নবী কান্দে রে, চোখের পানি ছেড়ে নবী কান্দে আর বলে মালিক আপনি কি সত্যি আমারে ভুইলা গেছেন? নবীর কান্না দেখে আল্লাহ বলে জিবরাইল বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। গোটা মক্কার মানুষ বন্ধুরে গালি দেয়, বন্ধুর কাছে এসে কয় আমি নাকি বন্ধুরে ভুইলা গেছি। বন্ধু নিজেও কয় আমি ভুইলা গেছি, আমি ভুলি নাই। কতদিন কান্নার পড়ে? 15 দিন। হালকা একটু রিভাব দেন, হালকা রিভাব দেন, বলাই দেন। 15 দিন কাঁদছে, একদিন কানলে নাই, 15 দিন নবী কানল। আল্লাহ তখন বন্ধুরে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করছে। এই সূরা দুহাটা যে নাজিল হয়েছে আপনারা শুধু আয়াতের দিকে ফলো করবেন, আমি যখন বলবো খালি আয়াতের অর্থের দিকে ফলো করবেন। এই সূরাটাই যেন নাজিল হয়েছে খালি বন্ধুরে খুশি করবার লাগে। সুবহানাল্লাহ। প্রতি আয়াতে আয়াতে খালি বন্ধুরে আল্লাহ খুশি করলো, বন্ধুরে আল্লাহ খুশি করলো। খানছে 15 দিন আর আল্লাহ এমন খুশি করা করছে সূরা দুহা নাজিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বাপ চোখের পানি ছেড়ে দিয়া বলে আমি নাকি বন্ধুরে ভুলে গেছি। বন্ধুর দিলের মধ্যে যে আঘাত লাগছে আমি আমার বন্ধুরে ভুলে গেছি। না বন্ধু আপনার আমি ভুলি নাই। বন্ধুরে খুশি করার জন্য সূরা দুহা নাজিল করছে। নাজিল কইরা 2টা কসম করছে। কয়টা কসম? 2টা কসম করছে। 2 কসম করছে। শুরুতেই আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। 2টা কসম করছে মালিক, 2টা কসম। এর মধ্যে একটা কয় বন্ধু সূর্যের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। কিন্তু তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলি ইযা সাজা আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহা বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ তার বন্ধুর সুন্দর চেহারার কসম করছে। সুবহানাল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলি ইযা সাজা বন্ধু আপনার কালো চুলের কসম, কালো চুলের কসম। সুবহান। একটু খেয়াল করে দেখেন সূরা দুহা নাজিল করিয়া আল্লাহ কয় বন্ধু আপনার উজ্জ্বল সুন্দর চেহারার কসম, আপনার চেহারাটার কসম। তার মানে আল্লাহ তার বন্ধুর সুন্দর চেহারার কসম করছে। ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। আবার ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা আপনার সুন্দর কালো চুলের কসম। আমার মনে কষ্ট পাইছে রে, 15 দিন বন্ধু কাঁদছে। বন্ধুর মনের ভিতরে কত কষ্ট, খালি কয় আল্লাহ আপনি আমারে ভুইলা গেছেন। আল্লাহ 2টা কসম কইরা কয় আপনার সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। না বন্ধু ভুলি নাই। 2টা কসম করে এরপর আল্লাহ কয় মা ওয়াদ্দাআকা